নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের কাছে আমার একটা আলোচনা রাখতে চলেছি, যেটা বহু মানুষেরই মন্তব্য। যেমন কিনা আজকে বহু মানুষই কোনো না কোনো রোগের কারণে ওষুধ খাচ্ছে। যেমন কি হতে পারে অ্যাসিড, যেমন কি হতে পারে প্রেশারের ওষুধ, যেমন কি হতে পারে আপনার সুগারের ওষুধ, যেমন থাইরয়েডের। আনুষঙ্গিক বহু রোগ আছে যেটার ওষুধ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কম বেশি আজকে চলছে মানুষের। সেই ওষুধ খাওয়ার পরে মানুষ কিন্তু এইটা আশাবাদী বা তাদের মন্তব্য এটা যে আমরা ওষুধ খেয়ে ভালো আছি। অনেকে সুগারের ওষুধ খেয়ে বলে যে না, আমার সুগার তো নিয়মিত নর্মাল আছে, একটা ট্যাবলেট খাচ্ছেন কি দুটো খাচ্ছেন। প্রেশার ওষুধ খেয়েও বলছেন যে না, আমার প্রেশার ওষুধ খেয়ে আমি প্রেশার ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু সত্যিই কি তাই? আমাদের প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ বা আনুষঙ্গিক যেই ওষুধই হোক না কেন, আমরা খেয়ে যদি আমাদের শরীর সেটা যদি নর্মাল থাকে, তাহলে কি সত্যি আমরা স্বস্তিতে মানে শান্তিতে থাকতে পারি? কারণ আজকের এই শান্তিটা বিগত দিন বা আগামী দিনে একটা ভীষণ ভয়ঙ্কর বড় কোনো, যেটাকে বলা যায় যে সুনামি হবার আগে যখন শান্ত থাকে পরিবেশ, সেরকম অবস্থায় বলা যায়। কারণ দেখবেন যে বহু মানুষ হঠাৎ করতে সুগারের ওষুধ খেতে খেতে বা যে কোনো রোগের ওষুধ খেতে খেতে হঠাৎ করতে দেখা যাচ্ছে অনেক বড় একটা কোনো রোগ নিয়ে আক্রান্ত হচ্ছে। যেমন কিনা কিডনি ফেলিওর বলতে পারে, ক্যান্সার, আরো আনুষঙ্গিক অনেক সমস্যা। তো আমরা কিন্তু কেউ কোনো ওষুধ খেয়ে কিন্তু শান্তিতে নেই। বিশেষ করে যারা সুগার পেশেন্ট, অনেকেই খুব খুব ক্যাজুয়ালি আমি দেখেছি যারা সুগার পেশেন্ট একটা ট্যাবলেট খেয়ে বা দুটো ট্যাবলেট খেয়ে যারা বলছেন যে না, আমরা ভালো আছি, আমাদের অসুবিধা হয়নি, আমাদের সুগার নর্মাল আছে, আমরা ডায়েট মেনটেন করছি, আমাদের সুগার নর্মাল, HbA1c নর্মাল। সত্যি কি নর্মাল মানে অসুবিধা হচ্ছে না? তাদের শরীরের কি কোনো ক্ষতি হচ্ছে না? আপনারা একটু বিশেষ করে ভাবুন। কারণ মানে বিষয়টা ভীষণ কিন্তু ভাবনার উঠে। কারণ আজকেই আমি আরেকটা ভিডিও আপলোড করব আমার এই ভিডিওটার পরে, যেই ভিডিওতে আপনি দেখতে পাবেন একটা সুগার পেশেন্ট বিগত 12 বছর ধরে সুগারের ট্যাবলেট এবং ইনসুলিন নিয়েছিলেন, চিনি নর্মাল ছিল, সুগার নর্মাল থাকতো, কিন্তু হঠাৎ করতে লাস্ট 6 মাস আগে, 6.5 মাস আগে ওনার কিডনি টোটালি ড্যামেজ, দুটো কিডনি। ওনাকে এমন একটা পজিশনে পৌঁছে গেছেন যেখানে যে ওনাকে কোনো অপশন নেই, ডাইরেক্টলি ডায়ালিসিসে কনভার্ট করতে হয়েছে। তাহলে ভাবুন, আজকে আপনারাও সেই অবস্থাতেই আছেন। আপনারা কি সত্যি সেফ আছেন? বিষয়টা কিন্তু ভীষণ ভাবনার। আপনারা ভাববেন, কারণ আপনারা নিজেরা ডিসিশন নিতে শিখেছেন যে সত্যি আপনারা কি করছেন, সেটা কি সত্যি আপনাদের পরিবারের জন্য বা আপনাদের জন্য কি ভালো? ধন্যবাদ।